স্বামী প্রয়োজন হয় আওয়ামী লীগের জন্য জীবন দেবে, তার জন্য আমি প্রস্তুত। ইনশাল্লাহ আমি একা থাকি, একা থাকবো প্রয়োজন হয়। আপনি নেত্রীর জন্য একটু দোয়া করবেন কিনা? ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ, যতদিন বাঁচি আছে শেখ হাসিনা যতদিন আছে আমরা ততদিন আছি, তার যতদিন তার ছেলে আছে ততদিন আমরা ততদিন আছি ইনশাল্লাহ। আপনি কি মনে করতেছেন এই মহিলাটা টাকা পয়সাকে কোনো একটা দলের পক্ষে বলতেছে যে প্রয়োজনে সেই দলটার জন্য আমার স্বামী জীবন দিয়ে দিবে, আমি একা থাকতে প্রস্তুত? আপনি কি ভাবছেন সেই মহিলাটা টাকা কে বলছে এই কথাগুলি? আসলে না, কেউ যদি টাকা খায় তাহলে সুসময়ে থাকবে, এরকম দুঃসময়ে কেউ থাকবে না টাকাকে। দেখেন একটা কথা চিন্তা করে, আওয়ামী লীগের যেই কালচার, আওয়ামী লীগের কালচারে কিন্তু এরকম তৃণ পর্যায়ের যেই সদস্যগুলি আছে, নেতাকর্মীগুলি ছিল, এদেরকে তারা কোনো সময় তাদের ক্ষমতা থাকাকালীন মূল্যায়ন করে নাই। কারণ কি, তারা তাদের আশেপাশে সবসময় তেলবাজ লোকদের পেয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজও পর্যন্ত দেখলাম না কোনো আওয়ামী লীগের বড় নেতা যারা আছে তারা আওয়ামী লীগ নিয়ে একটা কথা বলতে, এমনকি একটা পোস্ট করতে। আমি আওয়ামী লীগের পক্ষ কি বিপক্ষ সেটা হলো পরের বিষয়। আমি শুধু একটা জিনিস এখন চিন্তা করি, আওয়ামী লীগের জন্য বর্তমানে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, জাল্লা, হাল্লা, মাটি কাটুরা, সাধারণ পর্যায়ে যত মানুষ আছে তারা কথা বলতেছে। আর যারা 17 বছর চুষা খাইছে দলটারে, তারা সবাই একদম হাওয়ার সাথে মিলাই গেছে, তাদের এখন কোনো পাত্তা নাই। তাদের বউরা যারা আছে তারা হাওয়ার সাথে মিলাই গেছে, কোনো একটা কথা নাই, কোনো একটা পোস্ট নাই দল নিয়ে। এই যে সাধারণ মানুষ রিক্সাওয়ালা, তারা যে আওয়ামী লীগ নিয়ে 2-4টা কথাবার্তা বলে, ওনারা আরো দূর থেকে টিটকারি মস্কারি করে যে এখন কেন ওনারা এরকমভাবে কথাবার্তা বলতেছে। আমরা যখন দেশে যাব তখন কর্মসূচি দিয়ে যাব, আমরা ভালো করে কথা বলবো। ওরা তো আমাদের দলের জন্য আরো ক্ষতি করতেছে। তারা হোয়াটসঅ্যাপে গ্রুপ বানায়া, টেলিগ্রামে গ্রুপ বানায়া এরকমভাবে এক নেতার সাথে আরেক নেতা যোগাযোগ করে বলতেছে যে এই সাধারণ মানুষ এইগুলি এখন না করলেও হয়তো, দরকার নাই আমাদের এখন কথা বলার, আমরা সময় হলে আসবো। 3 নম্বর বাচ্চা গল, তোমরা যে কেমন সময় হইলে আসতে পারো এটা আমরা দেখছি। ছাগলের বাচ্চার মতো লাভ দিয়ে বর্ডার পার হয়ে গেছো গা, আর সাধারণ মানুষের রাস্তাত লামাই দিয়ে গেছো। সাধারণ মানুষই এখন কথা বলতেছে। জানি না আবার তোমাদের সুসময়ে এই সাধারণ মানুষগুলি আবার অপমানী অপদস্থ হয় কিনা, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না।